আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইরে কবুল করে নেয়। এটা আসলে একজন নবী প্রেমিক ছাড়া এটা কেউ বুঝতে পারবে না, এটার মায়া কত, মহাব্বত কত। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের একটা স্মরণীয় দিন। আমাদের এই ভাইগুলো মিলে, আমরা সবাই মিলে একসাথে আমরা একটা হজ উমরা গ্রুপ করেছি, হজ উমরাকে সহজ করার জন্য। তো আল্লাহর অশেষ রহমত, আমরা এতগুলো ভাই আল্লাহর ঘরের দিকে যাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের এই গ্রুপের একটাই মাকসাদ যে আমরা যেন সবাই মিলে একসাথে তওয়াফ করতে পারি, কাবা চত্বরে বসতে পারি, রসুলের রওজায় গিয়ে আমরা জিয়ারত করতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের একটা গ্রুপ ছিল, চমৎকার একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমাদের একজন ভাই ছিলেন যিনি সব সময় আমাদেরকে একটু জমিয়ে রেখেছেন এবং আমাদের টাকাগুলো ম্যানেজ করার জন্য তিনি সবসময় কষ্ট করেছেন। তো সমস্ত ভাইদের পক্ষ থেকে আজকে আমার এই ভাইকে একটা উপহার আমরা দিতে চাচ্ছি। সেই উপহার হলো ভাইকে ইনশাআল্লাহ সবার পক্ষ থেকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার উপহার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইরে কবুল করে নেয়। এটা আসলে একজন নবী প্রেমিক ছাড়া এটা কেউ বুঝতে পারবে না, এটার মায়া কত, মহাব্বত কত। ইনশাআল্লাহ আমি দেখেছি উনি যখন সবার কাছে যেতেন, সবার কাছ থেকে বলতেন যে হ্যাঁ টাকাগুলো ঠিক মতো আদায় করে দেন, খেয়াল করে দেন। সেদিন থেকে আমি ফিকির করেছি ইনশাআল্লাহ যখন যাব ভাইকে ছাড়া যাব না, ভাইকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমার এই ভাইরা ইনশাআল্লাহ, আপনারা নিশ্চিত থাকেন আমরা সবাই কবুল একটা উমরার সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর এটা ভাইয়ের জন্য উপহার থাকলো, এটা হাদিয়া থাকলো আমাদের সবার পক্ষ থেকে। আল্লাহ তাআলা ভাইরে কবুল করুক। আপনি যদি কিছু বলেন। আমার অনেক দিন ইচ্ছা, আমি আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে নবী প্রেমের এটাই দৃষ্টান্ত। আল্লাহ আমাদের সবাইকে রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করুন। যতদিন যেতে পারি, যতদিন আল্লাহ তৌফিক দান করেন, আমরা যখনই ডাক আসবো আমরা কেউ মিস করবো না ইনশাআল্লাহ। এই বছর আমার হজে যাওয়ার কথা না, আমার ভাই টিকিট, পাসপোর্ট সবকিছু রেডি করে রাখছে। এসে বলছে হুজুর আপনার জন্য সবকিছু রেডি করছি। আমি আর দেরি করিনি, বলছি ইনশাআল্লাহ আমি চলে যাবো। তো আল্লাহর ঘরের ডাক আসলে আসলে কেউ মিস না করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর যে একটা মহতি জলসা